শীতকাল মানেই অনেক বেশি ঘোরা আর অনেক বেশি খাওয়া, আর সঙ্গে কি জানো, ঠান্ডা লেগে যাওয়া। আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো, আমার গলার যে আওয়াজ বেরোচ্ছে একটু নাকি নাকি সুরে বেরোচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এই অবস্থাতে ভয়েস ওভার দিচ্ছি, এজন্য নাকি নাকি সুরে চলে আসছে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব ছোট ননদের বাড়ির উদ্দেশ্যে। নমস্কার, আমি লীনা। সকলকে সুস্বাগতম। সকলে খুব ভালো থাকবে আর প্রত্যেকটা দিন খুব মজা করে কাটাবে। এই দেখো, আমি চুল বাঁধছি এখন। আমার এই চুল বাঁধা, আমি এক ধরনেরই চুল বাঁধি। আসলে কি জানো তো, এইভাবেই না আমি কমফোর্ট ফিল করি ভীষণভাবে। কি বলো তো, এই চুলকে বারবার ম্যানেজ করো রে, খোলা থাকলে যেটা হয় মানে ঠিক করো। আমি যে ধরনের মানুষ, আমার এগুলো একদমই পোষায় না, তাই একেবারে মাথার উপরে তুলে ফেললে অনেক সুবিধে আছে। ওর প্রতি অত অ্যাটেনশনও আমাকে দিতে হয় না, আর গরমটাও কম লাগে। হ্যাঁ মানছি, এখন শীতকাল, তাও গরম কম লাগে। চুল খোলা থাকলে না একটা অস্বস্তিও লাগে। এদিকে দিদি চলে এলো, দিদিও চুল বাঁধছে, আমি কিন্তু আবার চুল বাঁধা শুরু করলাম। এটাই হয়। আর কোথাও বেরোনোর আগে চুল যেন সেট হতেই চায় না, মহা বেয়াদপি করে তখন চুল, মনের মতো কিছুতেই হয় না। আর আমি এখানে টুকটাক কি বলবো, অল্প স্বল্প রেডি হয়েছি। এখন আমার পেয়ে গেছে খিদে, তাই একটু খাবো দাবো। শীতকালে তো ঘুরতে যেতে ভারী আনন্দের বিষয়, খুবই ভালো লাগে। কিন্তু বিষয়টা হচ্ছে সকালবেলা উঠে স্নান করাটা, বাপরে, ওটা মোটেও ইচ্ছে করে না। স্নান করা তো ছেড়েই দাও, এছাড়া বাথরুম পেলেও সেটাও করতে ইচ্ছা করে না। এদিকে আমি টুকটাক খাওয়ার দাওয়ার বের করে খাবো, আর সঙ্গে করে নিয়েও যাব। জার্নি কিন্তু বেশি ঘন্টার নয়, কিন্তু তাও সকলে মিলে গেলে না মনে হয় পিকনিক ব্যাপার লাগে। এইটা নিই সেটা নিই, এটা খাবো সেটা খাবো, আর ব্যাগটাও হয় তেমন ভারী। এই দেখো কত কি নিলাম। দেখতে দেখতে আমরা ট্রেনে উঠে পড়লুম, একদম ট্রেনে চেপে বসলুম। 1-1.5 ঘন্টা পর এই ট্রেন থেকে আমরা নামবো। দেখতে দেখতে অনেকটাই চলে এলাম। গঙ্গা দেখছি, খুব ভালো লাগছে। আর সঙ্গে চলছে আমাদের যত রাজ্যের দুষ্টুমি করা কথাবার্তা, সমস্ত কিছু চলছে। আসলে পরিবারের সাথে তো এগুলোই মজার, এগুলোই আনন্দের, তাই না? তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো, এনজয় করো। আর এই দেখো, আমরা পুরো মুরগির মতো একটা গাড়িতে চেপে বসেছি আর কি, একদম যাকে বলে মুরগি নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, তোমরা ব্লগটাকে দেখতে থাকো। আমরা কিন্তু চলে এসেছি গন্তব্যে। দিয়ে দেয় হাত। বাবু কোথায়? সবাই হ্যাঁ আসছি। ধরে তো দাঁত করলে হবে না। খাটের সাথে ছেঁচা লেগেছিল, খাট ধরে ধরে খাটের সাথে
ঘুরতে এসেছি, বাড়িতে কি বসে থাকলে হয়? তাই রিজুকে বললাম চল আমরা ঘুরতে যাই। তারপরে আমার বর এলো, ছোট ননদের বর সুরজিৎ দা, ও এলো। আমরা সবাই মিলে মানে 4 জনে মিলে বেরিয়ে পড়লুম একটু ঘোরাঘুরি করব বলে। চার্চ দেখা সারা হলো। এবার মিলেনিয়াম পার্কে আমরা ঢুকছি। জীবনে প্রথমবার মিলেনিয়াম পার্কে আমি গেলাম, এর আগে কোনোদিনও যাইনি গো। দারুণ মজা করলাম, আমরা দারুণভাবে ঘোরাঘুরি করলাম। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আমি আর আমার বর। টাটা। তখন আমার কোলে যখন ছিল তখন তোমাকে টাটা দিচ্ছি। টাটা 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 টাটা। এই টাটা। টাটা, মুখ শুকিয়ে গেছে। টাটা। টাটা টাটা।